বাধা দেখে জাবির মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, আরে নবী মুস্তাফার পেটে পাথর বাঁধা, আমি নবী মুস্তাফার একজন সাহাবী, আমি নবী মুস্তাফার একজন গোলাম, আমি নবী মুস্তাফার একজন চাহনেওয়ালা হয়ে আমার নবী মুস্তাফার পেটে পাথর বাঁধা থাকিবে, আমি কেমন করে সহ্য করতে পারবো। হযরত জাবির আমার নবী মুস্তাফার পেটে পাথর বাঁধা দেখে বাবা আস্তে 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 করে গুটি গুটি পা দিয়ে বাবা আস্তে আস্তে করে যেন বাড়ির দিকে রওনা হতে লাগলেন। বাড়ির দিকে বাড়িতে যাওয়ার পরে নিজের বিবিকে বলতে লাগলেন, বিবি রে, ও বিবি, তুমি কোথায় আছো? বিবি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতে লাগলেন, ও আমার স্বামী জান, ও আমার মাথার তাজ, ও আমার মাথার মুকুট, আপনার হয়েছে কি? আপনি এত পেরেশানি অবস্থায় আপনি হাঁপিয়ে গেছেন, আপনার সমস্ত শরীরে তো আপনার পাসিনা হয়ে গেছে। ও আমার স্বামী, বড় বড় কি এমন দুঃখ পেয়েছেন আপনি? কি এমন আপনার কষ্ট যে আপনি বাড়িতে দৌড়িয়ে আসলেন? হযরত জাবির বলতে লাগলেন, বিবি রে, ও আমার বিবি, আমি দেখিলাম কি আমার দয়ার নবী মুস্তাফার পেটে পাথর বাঁধা আছে। মহব্বতে বলুন, আরে আমার নবী মুস্তাফার পেটে পাথর বাঁধা আর সাহাবী সহ্য করতে পারলো না। আজকে আমরা কেমন নবী মুস্তাফার দেওয়ানা, আমরা বলি নবী মুস্তাফার দেওয়ানা, নামাজ আমরা পড়বো না, আমরা বলি নবী মুস্তাফার দেওয়ানা, রোজা আমরা রাখবো না, আমরা বলি নবী মুস্তাফার দেওয়ানা, টুপি আমরা লাগাবো না, আমরা বলি নবী মুস্তাফার দেওয়ানা, আমরা আফগানিস্তানি নেপালি দাড়ি রাখবো কিন্তু সুন্নত তরিকা অনুযায়ী দাড়ি রাখবো না, আমরা বলি নবী মুস্তাফার দেওয়ানা, লটারি বন্ধ হবে না, আমরা বলি নবী মুস্তাফার দেওয়ানা, জুয়া তাস খেলা বন্ধ করব না, আমরা বলি নবী মুস্তাফার দেওয়ানা, মা বাপকে ভাত দিব না, আমরা বলি নবী মুস্তাফার দেওয়ানা, আলিমে দ্বীনকে সম্মান করব না, আমরা বলি নবী মুস্তাফার দেওয়ানা, মসজিদে যাব না, আমরা বলি নবী মুস্তাফার দেওয়ানা, মাদ্রাসাতে পড়তে যাব না, মায়েরা বলে আমরা নবী মুস্তাফার দেওয়ানি, চামচিল মার্কা ব্লাউজ পরবো, ভালো ব্লাউজ পরবো নি, মায়েরা বলে আমরা নবী মুস্তাফার দেওয়ানি, শ্বশুর শাশুড়িকে ভাত দেবনি, মায়েরা বলে আমরা নবী মুস্তাফার দেওয়ানি, সিরিয়াল আমরা বন্ধ করবো নি, মায়েরা বলে আমরা নবী মুস্তাফার দেওয়ানি। মুফতি সাহেব তুমি বলে যাও, আমরা তোমার কথা কোনোদিন শুনবো নি। বাস্তব কি বাস্তব না? ঠিক না বেঠিক বললাম? বলুন তো ঠিক কিনা? আরে বাংলাদেশে যদি বলি ঠিক তো সবাই বলে ঠিক, ঠিক কিনা? বাংলাদেশে তো বলতে হয় না, বাংলাদেশে আল্লাহর রহমতে অনেকবার গেছি আমি প্রোগ্রাম করতে। তো আজকে এরকম অবস্থা দেখুন, আমার দয়ার নবী মুস্তাফার সাহাবী হযরত জাবির বিবিকে বলতে লাগলেন, বিবি রে, ও আমার বিবি, বলো না তুমি ঘরে কিছু খাবার আছে? বিবি বলতে লাগলেন, ও আমার মাথার তাজ, ও আমার স্বামী জান, ঘরে 1 কিলো আটা রয়েছে, আটা। আচ্ছা বলুন তো বাবা, 1 কিলো আটা কটা মানুষ খেতে পারবে? কটা খেতে পারবে? 4টা থেকে 5টা। আর 2-3 কেজি যদি একটা ছাগল থাকে ছোট বাচ্চা, 2-3 কেজি যদি মাংস হয়, কটা মানুষ খাবে? কটা মানুষ? 10 জন ধরে নিলাম উদাহরণ, 5টা 10 জন, 10 জন মানুষ। আর ওই খন্দকের ময়দানে অনেকজন সাহাবায়ে কেরাম, অনেক হাজার জন সাহাবায়ে কেরাম আছে। হযরতে জাবিরের বিবি বলতে লাগলেন, ও আমার মাথার তাজ, ও আমার স্বামী জান, বাড়িতে 1 কিলো আটা রয়েছে, আটা, আর কি রয়েছে 3 কেজি বা 4 কেজি মাংস হবে ছাগলের, আপনি নবী মুস্তাফাকে দাওয়াত দিবেন আর কিছু সাহাবায়ে কেরামকে দাওয়াত দিবেন, কারণ সাহাবায়ে কেরাম তো অনেক আছে, সবাইরে তো খাতির তাওয়াজা করতে আমরা পারবো না, আমরা তো গরিব
মানুষ, অসহায় মানুষ, 1 কিলো আটার রুটি কটা হবে, কটা মানুষকে খাওয়ানো যাবে বাবা? 2-3 কেজি মাংস 10 জন খেতে পারবে। আর ওই খন্দকের ময়দানে অনেকজন সাহাবায়ে কেরামগণ আছে না বাবা? ও হযরতে জাবেরের বিবি বলতে লাগলেন, স্বামী গো, ও আমার স্বামী জান, আপনি নবী মুস্তাফাকে দাওয়াত দিবেন আর 5 থেকে 10 জন সাহাবায়ে কেরামকে দাওয়াত দিবে। কি করলেন বাবা? আমার নবী মুস্তাফার সাহাবী হযরতে জাবির আমার নবী মুস্তাফাকে কত ভালোবাসতো বাবা। আরে নবী মুস্তাফার ভালোবাসা তার অন্তরে কত ছিল। হযরতে বেলাল আমার নবী মুস্তাফাকে ভালো এত বেসেছিল, বেলালের মালিক বেলালকে বলেছিল, বেলাল তুমি কলমা ছেড়ে দাও। বেলাল বলেছিলেন, কলমা ছাড়বো না, জান নিয়ে নাও। বেলালকে বলেছিলেন, বেলাল তুমি কলমা ছেড়ে দাও। আরে জান নিয়ে নাও, প্রাণ নিয়ে নাও, কলমা ছাড়তে পারবো না। বেলাল বলেছিলেন, আরে গুলামানে মোহাম্মদ, আরে জান দেने से नहीं डरते, अरे गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते, अरे सर कट जाए रह जाए कुछ परवाह नहीं करते। আরে যারা নবীর গোলাম হয়ে যায় বাবা, তাদের এই জগতে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। কবরে যাবে দেখবেন ওই নবী মুস্তাফার গোলামের জন্য, ওই গোলামের জন্য, ওই নবীর সাচ্চা যারা আশিক হয়ে কবরে যাবে, উনি কবরে যাওয়ার আগেই দেখবেন আমার নবী মুস্তাফা কবরে হাজির। আরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমার সঙ্গে পড়ুন, ও গো নবী একবার। আচ্ছা, নবী মুস্তাফাকে দেখতে চান কিনা? কে কে দেখতে চান হাত উঠান তো। আরে আমার নবী, হাত নামান। আমার নবী মুস্তাফাকে যেই ব্যক্তি একবার স্বপ্ন যোগে দেখে নেবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম, আর তার জন্য 8খানা জান্নাত সেই ব্যক্তির জন্য পাগল হয়ে যায়। সেই জন্য তার জন্য পাগল হয়ে যায়। ওই নবী মুস্তাফার মোহাব্বত অন্তরে আছে কিনা বাবা? জিনাদের আছে, যারা নবীকে ভালোবাসেন পড়ুন, ও গো নবী একবার, কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার। বাংলাদেশের মতো পড়ুন তো, ও গো নবী একবার। প্রাণ ভরে দেখবো রওজা তোমার, প্রাণ ভরে দেখবো রওজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার, সোনালি গিলাপ মন চুমু খেতে চায়, সোনালি গিলাপ মন চুমু খেতে চায়, ও গো নবী একবার, ও গো নবী একবার। কেঁদে কেঁদে বারবার করি বাসনা, কেঁদে কেঁদে বারবার করি বাসনা, কবে যাব আমি ওই দূর মদিনা, তোমার প্রিয় করে ডাকো না রোজায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী। আল্লাহ যদি চায় দেখবেন একবার স্বপ্ন যোগে যদি একবার নবী মুস্তাফা দেখা দেয়, দেখবেন বিরাপার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বলতে চাচ্ছিলাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, আমার নবী মুস্তাফার দরবারে যাবেন, যাওয়ার আগে একটা ছাগল ছিল, সেই ছাগলটাকে জবাই করে দিলেন বাবা। আমার নবী মুস্তাফাকে দাওয়াত দিবেন, খুশিতে আত্মহারা হয়ে গেছে, খুশিতে পাগল পারা হয়ে গেছে। আমার নবী মুস্তাফার দরবারে যেন হযরতে জাবির নবী মুস্তাফার সাহাবী এসে হাজির হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত রইল আর 4-5 জন সাহাবীর দাওয়াত। আমার বাড়িতে আপনার দাওয়াত রইল আর 4-5 জন সাহাবায়ে কেরামের দাওয়াত। আমার নবী মুস্তাফাকে যখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বাবা যখন দাওয়াত দিলেন, আমার নবী মুস্তাফা এলান করে দিলেন, ও আমার সাহাবারা, তোমাদের সকলেই দাওয়াত রইল হযরতে জাবিরের বাড়িতে। আচ্ছা বলুন তো, আমাকে যদি আপনি দাওয়াত দেন বাবা, কেউ আমাকে দাওয়াত দিয়েছেন যে হুজুর আমার বাড়িতে দুপুরে আপনার দাওয়াত রইল, আর আমি যদি পুরা ডিপার্টমেন্ট নিয়ে আপনার বাড়িতে চলে যাই, মনে মনে আপনি কি ভাববেন? খারাপ ভাববেন কিনা? ভাববেন না খারাপ? যে মুফতি সাহেবকে দাওয়াত দিলাম আর মুফতি সাহেব একা না এসে পুরা ডিপার্টমেন্ট, কেসিআর সাহেব, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, অল ফ্যামিলি নিয়ে চলে এসেছে। যদি খোলা নাও বলতে পারেন, মুখে যদি নাও বলতে পারেন, মনে মনে ভাববেন, মনে মনে যে কত গালি দিবেন, যে আমি করেছি মুফতি সাহেবের জন্য তৈয়ারি, মুফতি সাহেবের জন্য ইন্তজাম করেছি, আর মুফতি সাহেব এতগুলো মানুষকে নিয়ে চলে এসেছে, এখন এতগুলো মানুষের খাতির তাওয়াজা কেমন করে করব। আর আমার নবী মুস্তাফাকে হযরতে জাবির যখন দাওয়াত দিলেন, আমার নবী মুস্তাফাকে দাওয়াত দেওয়ার পরে আর 4-5 জন সাহাবীকে দাওয়াত দিয়েছেন বাবা, আর আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে দিলেন, সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। হযরতে বেলাল আমার নবী মুস্তাফাকে কত ভালোবাসেন দেখুন। হযরতে বেলাল মনে মনে ভাবতে লাগলেন, আমি নবী মুস্তাফাকে দাওয়াত দিলাম, 4-5 জনকে দাওয়াত দিয়েছি, ঠিক আছে আল্লাহ গো, আমার নবী মুস্তাফা যেহেতু এতজন সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছিল নিজের তরফ থেকে, আরে আমার নবী মুস্তাফাই তার ব্যবস্থা করে দিবে, তার ব্যবস্থা করে দিবে। আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার নবী মুস্তাফাকে দাওয়াত দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে বললেন, ও আমার সাহাবারা, সকলের দাওয়াত রইল হযরতে জাবিরের বাড়িতে। হযরতে জাবির মনে মনে ভাবতেছিল, এতগুলো সাহাবায়ে কেরামের খাতির তাওয়াজা কেমন করব। আমার নবী মুস্তাফা প্রেজেন্ট পাস্ট ফিউচারের খবর রাখনে वाला, অতীত বর্তমান ভবিষ্যতের খবর রাখনে वाला, মাঝি হাল মুস্তাকবিলের খবর রাখনে वाला আমার নবী হযরতে জাবিরের মনে মনে কি চলছে, আমার নবী মুস্তাফা সকলেরই খবর রাখতে পারে। মহাকাল ডাঙ্গার সরজমিনে কে জলসা শুনতে এসেছে সেটাও আমার নবী মুস্তাফা জানেন, আর কে আসেনি, কে চায়ের দোকানে আসে সেটাও আমার নবী মুস্তাফা জানতে পারে। আরে যারা এসেছে আমার নবী মুস্তাফা তাদেরকে দেখতে পাচ্ছে, আমার নবী মুস্তাফা তাদেরকে দেখতে পাচ্ছে। হযরতে জাবিরকে বলতে লাগলেন, জাবির রে, ডোন্ট ওয়ারি, তুমি কোনো চিন্তা করিও না, তুমি এটাই ভাবছো যে এতগুলো সাহাবায়ে কেরামের খাতিরে তাওয়াজা কেমন করে করব, এতগুলো সাহাবায়ে কেরামকে কেমন করে মান সম্মান করব। আমার নবী মুস্তাফা বলে দিলেন, সাহাবী রে, ও আমার সাহাবী, তুমি যাও তাড়াতাড়ি করে তোমার বাড়িতে চলে যাবে, যাওয়ার পরে তোমার বিবিকে বলবে, আমি নবী মুস্তাফা যতক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে পৌঁছাবো না, মাংসের হাড়ি যেন চুলা থেকে না নামায়, মাংসের হাড়ি যেন চুলা থেকে না নামায়, আর ওই যে রুটি আছে আটা যেন আটায় রয়ে যায়, রুটি যেন না হয় বাবা। আমার নবী মুস্তাফার কথা শুনে হযরতে জাবির বাবা আস্তে আস্তে করে, আমার হযরতে জাবির আস্তে আস্তে করে নিজের বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে আসার পরে বলতে লাগলেন, বিবি রে, ও আমার বিবি, তুমি আছো কোথায়? বিবি এসে বলতে লাগলেন, আমার স্বামী, ও আমার মাথার তাজ হয়েছেটা কি একটু বলুন। হযরতে জাবির বলতে লাগলেন, বিবি, আমার নবী মুস্তাফা ঘোষণা দিয়েছে, আমার নবী মুস্তাফা বলেছে, আমার নবী মুস্তাফা নিজে আমার বাড়িতে যতক্ষণ আসবে না, ওই মাংসের হাড়ি তুমি চুলা থেকে নামাবে না।
মাংসের হাড়ি তুমি নামাবে না, আর আটা যেন আটায় রয়ে যায়। বিবি বলতে লাগলেন, ঠিক আছে আমার স্বামী। আমার নবী মুস্তাফা এসে হাজির হয়ে গেল বাবা। হাজির হওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতে লাগলেন, ও জাবির, এই যে আমার থুতু মোবারক তুমি নাও, নেওয়ার পরে কি করো, ওই আটার মধ্যে একটু মাখিয়ে দিবে, তোমার বিবিকে বলবে মাখিয়ে দিতে, আর মাংসের হাড়িতে একটু দিয়ে দিবে, আর তুমি সাহাবায়ে কেরামদেরকে খাতির চাওয়া তাওয়াজা করতে আরম্ভ করে দেবে। আরে আমার নবী মুস্তাফার থুতু মোবারক যখন আটার মধ্যে মাখিয়ে দেওয়া হলো, আর ওইদিকে যখন মাংসের হাড়িতে দেওয়া হলো বাবা, দেখলো যত সাহাবায়ে কেরাম ছিল সকলেরই খাতির তাওয়াজা করতে আরম্ভ করে দিয়েছে। মাংসই রয়ে গেল, আরে আটাই রয়ে গেল। মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে নবী মুস্তাফার থুতু মোবারকের যদি এত পাওয়ার হতে পারে, এত যদি কামাল হতে পারে, আরে যারা মক্কা মদিনায় গেছে দেখবেন একটা কূপ আছে, ওই কূপের পানি আপনার পান করার যোগ্য ছিল না। ওই কূপের পানি এত দুর্গন্ধ ছিল, ওই দুর্গন্ধ যুক্ততে, ওই দুর্গন্ধ পানিতে আমার নবী মুস্তাফা যখন থুতু দিয়ে দিয়েছে, ওই পানি দেখবেন সৌদি আরবে যারা হাজি বাবারা যায়, ওই পানি পান করে আপনার ইন্ডিয়াতে বাংলাদেশের মানুষ, সকল মানুষ যারা যায় ওই পানি পান করে আপনার এই বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, ওই পানির স্বাদ এত বেড়ে গেছে, এত সুস্বাদ ওই পানির। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কার বাদাওলাতে? আমার নবী মুস্তাফার থুতু মোবারকের বাদাওলাতে। আচ্ছা বলুন তো, আপনাদের বাড়িতে যদি মাংস রান্না হয়, আপনারা যদি থুতু দিয়ে দেন, খাবে কেউ? না ঝাঁটা নিয়ে বের হবে? মা বোনেরা ঝাঁটা নিয়ে বের হবে না? যে থুতু দিয়ে দিলে তুমি মাংসের হাড়ি থেকে এতগুলো মানুষ তোমার থুতুওয়ালা মাংস খাবে না। আরে আমার নবী মুস্তাফার থুতুর কামাল যেখানে লাগিয়ে দেওয়া হয়, সেখানে বরকত হিসাবে দেখবেন হাজার হাজার সাহাবী খেয়ে যাচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর ওই যে ছাগলটাকে জবাই করেছিল বাবা, দেখবেন আমার বাড়িতে, আপনার বাড়িতেও ছাগল আছে কিনা? ছাগল গরু থাকে কিনা আপনাদের বাড়িতে? ছাগল গরু পালে কিনা? দেখবেন ছাগলের প্রতি একটা প্রেম ভালোবাসা হয়ে যায়, হয় কিনা? প্রেম প্রীতি হয়ে যায়, লাভ হয়ে যায়। আপনার ওই ছাগলটা যখন বড় করার পরে আমরা বিক্রি করি, তো একটু আমাদের কষ্ট হয় না? কেউ আবার কান্না করে, এতদিন ছাগলটাকে পাললাম, গরুটাকে পাললাম, তো কান্না চলে আসে। তো ওই ছাগলটাতে হযরতে জাবির আপনার জবাই করেছিল, আপনার 500 টাকা দান করেছে। আল্লাহ যেন সকলের দানকে কবুল মঞ্জুর করেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ওই ছাগলটাতে জবাই করেছিল হযরতে জাবিরের 2 সন্তান ছিল বাবা, ছোট ভাই আর বড় ভাই। ওই ছাগলটাকে খুব ভালোবাসতো। আর হযরতে জাবির যখন ছাগলটা জবাই করে আমার নবী মুস্তাফার দরবারে গেলেন, তখন ছোট ভাই বড় ভাইকে বলতে লাগলেন, ভাইজান, শুনেছি আমাদের ছাগলটাকে আমার আব্বা জান জবাই করে দিয়েছে, বলো তো ভাই জবাই করলো কেমন করে, একটু তুমি আমাকে দেখিয়ে দাও। ছোট ভাই বড় ভাইকে বলতে লাগলেন, ভাই ও ভাইজান, আমাদের ছাগলটা, যে ছাগলটাকে আমরা ভালোবাসতাম, যে ছাগলটার প্রতি আমাদের ভালোবাসা ছিল, লাভ ছিল, ভাই গো, ওই ছাগলটা আমার আব্বা জান জবাই করে দিয়েছে, বলো ওই ছাগলটা কেমন করে জবাই করলো। ছোট ভাই বড় ভাইকে বলতে লাগলেন, ভাইজান একটু দেখিয়ে দাও না, আমি দেখতে চাই। বড় ভাই বলতে লাগলেন, ছোট ভাই রে, ও আমার ছোট ভাই, তুমি জমিনের মধ্যে শুয়ে যাও। জমিনের মধ্যে শুয়ে গেল বাবা। বড় ভাই হাতে ছুরি নিয়ে নিলেন। ছোট ভাই বলতে লাগলেন, ভাই এবার কেমন করে জবাই করেছে একটু দেখিয়ে দাও। বড় ভাই হাতে ছুরি নেওয়ার পরে ছোট ভাইকে শুইতে বললেন জমিনের মধ্যে। বড় ভাই যেন গলার মধ্যে দেখাতে লাগলেন, ভাই রে, এরকম ভাবে আমার আব্বা জান আমাদের ছাগলটাকে জবাই করেছে। হাতে ছুরি নেওয়ার পরে ছোট ভাইয়ের গলাতে যখন ছুরি চালাতে লাগলেন বাবা, ছোট ভাই যেন জবাই হয়ে দুনিয়া ছেড়ে কবরে চলে গেলেন। এই দুনিয়া ছেড়ে রূহখানা চলে গেল বাবা। বড় ভাই অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আমার ছোট ভাইকে আমি জবাই
ভয় করলাম কি হলো, বড় ভাই যেন জমিনে পড়ে ইন্তেকাল হয়ে যায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ভাই জবাই হয়ে জমিনের মধ্যে পড়ে গেল বাবা, বড় ভাই জমিনের মধ্যে পড়ে আছে। আরে